হ্যালো বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অনেক দিন পরই ভিডিও করছি, একটা ডেলি ব্লগ। সেটা হলো, এতদিন তো করিনি, তোমরা তো নিশ্চয়ই ভিডিওতে তো দেখেছো আমাদের ওপর দিয়ে কী কী গেল। তো তারপরে ভাবলাম যে না, আবার শুরু করি। তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে শুরু করি, যেরকম রেগুলার হয় সেরকমই। দেখতে পাচ্ছ, এই দেখো, দেশ থেকে এসে দেখি, জানো তো এই হরি গাছের অবস্থা যা ছিল তোমাদেরকে কি বলবো। চাবিটা একজনকে দেয়া ছিল, এবার তারও এবার এসেছিলো, এবার রেগুলার তো জল তো আর পড়েনি, এবার একদিন ছাড়া ছাড়া জল পড়েছিল, ওই জন্য দেখো কীরকম হয়ে গেছিলো। তারপরে এসে আবার ঠিক হয়ে গেছে, মানে হরি ঠাকুর আমার আবার সতেজ হয়ে উঠে পড়েছে। আর এই জবা গাছটাতে জানো তো একটু একটু করে দেখছি ফুল ফুটছে, মানে দিচ্ছে। আজকেই একটা ফুল দিয়েছি, আজকে এক মা ভবতারিণীর পায়ে একটা দেওয়া হয়েছে। আর আকন্দ গাছটাও বেশ বড় হয়েছে, দেখো বেশ বড় সড়ো হয়েছে। গাছটা একদম যখন এনেছিলাম আমাদের একটুখানি ছিল। আর দেখো অন্ধ্রপ্রদেশের ওয়েদার দেখো, কি রোদ শুরু হয়ে গেছে, এখনো কোথায় কি দাঁড়াও। এখানে বাসন ধুয়ে মানে উপুর করে দিয়েছি, রান্নাবান্না সব হয়ে গেছে। চলো আজকে কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। রান্নাঘর দেখো পুরো ক্লিন হয়ে গেছে। আর এমনিতে আমি জানো তো যতবারই রান্না করি ততবারই আমি রান্নাঘর পরিষ্কার রাখি, কেননা আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন মানে আমার থাকলে বেশ ভালো লাগে। আর এরকম অপরিষ্কার নোংরা না আমার একদম ভালো লাগে না। চলো কি রান্না হয়েছে। বেগুন ভাজা, দেশ থেকে এনেছিলাম, আধখানায় বেগুন পড়েছিল, সব শেষ হয়ে গেছে। ফুলকপি, আলু আর মাছ দিয়ে কষা কষা, মানে মতন তরকারি মতন করেছি, ঝোল আছে। আর ভাত। আর এখানে মেয়েদের ভাত, ডাল আর ডিম ভাজা, তার সঙ্গে একটু মাছও একটা ছাড়িয়ে দিয়ে দিয়েছিলাম। এর খাবার রেডি হয়ে গেছে। রান্নাঘর পুরো পরিষ্কার। আজকে তোমাদের সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করব, চলো দেখাই। তার সঙ্গে বলি, কালকে আমাদের একটা বিয়েবাড়িও আছে। বিয়েবাড়ির প্রেজেন্টেশন কিনে আনা হয়ে গেছে, কিন্তু এখনও অবধি প্যাক করা হয়নি। চলো কি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর মেশিন চালিয়েছি, শুকনো করতে দেবো, দাঁড়া। চলো। আর এই যে দেখো ম্যাডামের যত রেগুলার পুতুল কিনে নিয়ে আসবে, এগুলো পুতুল না, এগুলো সেই রবার্ট মতনই, দেখো এই রবার্টগুলোকে যত কিনে নিয়ে আসবে একটা একটা করে এখানে মানে সাজিয়েছে। তার মধ্যে দুটো হয়ে গেছে, এই তিনটেই আমি বাঁচিয়ে রেখে দিয়েছি। আর তোমাদেরকে বলেছিলাম না যে আমরা এয়ারটেলের ওয়াইফাই লাগিয়েছি। ওয়াইফাইটা লাগানো হয়েছে বলে যে কোনো ভিডিও বা ইনস্টাগ্রাম সব কিছু আপলোড করতে না আমার সুবিধা হয়, না হলে না আগে হতো না গো। ডেলি যে 1.5 জিবি করে যে দিত আমাকে, আবার 1 জিবি করে আমাকে মারতে হতো। এই দেখো কেনা হয়ে গেছে। চলো দেখাই কি আছে। কালকে আছে বিয়ে বাড়ি আছে, আমাদের তেলেগু বিয়ে বাড়ি যাব সন্ধেবেলা। টাইমও দিয়ে দিয়েছে, মানে বিয়ের লগনটা আছে অনেক দেরিতে আছে, আর টাইমটা দিয়েছে 7:30। কালকে ভাবছি আর টিউশনিতে পাঠাবো না কালকে। এই দেখো কেমন হয়েছে বলো, এখনও প্যাক করিনি, ওর বাবার বাইকেতে পড়ে আছে সেই কাগজটা, মানে চিকচিকেটা, পরে প্যাক করব। কেমন হয়েছে বলো, ঠিক টাইমই চলছে দেখো। ওইখানেও 12টা 5, এখানেও 12টা 5। দেখো মডেলটা আমার তো দেখেই খুব পছন্দ হয়ে গেছে, ওই জন্যই নিয়ে নিলাম। খুব সুন্দর লাগছে এরকম, মানে নতুন ঘরে এরকম দেওয়ালে লাগালে না খুব ভালো লাগবে, দেখছো। চলো, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, সব ঘর দৌড় সব আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, মিটে গেছে। আজকে আবার দু বোনে ফোনে গল্প করছিলাম সকালে। আমার যে দিদি আছে না, সে বম্বে থাকে, গল্প করতে করতে আবার একটু লেটও হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে এই দেখো, তোমাদেরকে বলি, দাঁড়াও আমিও আগে ফার্স্ট দেখিনি, দেখি কি অবস্থাটা হয়েছে। তোমাদের ঘরে কারোর যদি এরকম টেডি বিয়ার থাকে, কোনো বাচ্চার বড় বড়, বা পুতুল, বা যদি কোনো সে পুশিং মতন থাকে না সোফাতে রাখার জন্য, যেরকম এই যে আমার একটা আছে, ওইগুলো যদি দেখো যে খুব ময়লা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেখো তোমরা কিন্তু ওয়াশ করে নিতে পারো। এই দেখো কি সুন্দর ওয়াশ হয়েছে, তুমি দেখো। এটা কিন্তু আমার দিদির কাছ থেকেই শেখা। আমার দিদির মেয়েরও তো এরকম, তো সব তো পুতুলের রাজত্ব, যার ঘরেই বাচ্চা আছে আশা করি তার ঘরেই পুতুল। তো আমার দিদি আমাকে বলেছিল, বলে এরকম পুতুল না ওয়াশিং মেশিনে দিয়ে দিবি, দেখবি খুব সুন্দর ক্লিন হবে। এবার এই দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে। আর এই পুতুলগুলো না একটু না নোংরা হয়েছিল, আর আমার যেহেতু নোংরা আমি একদম সহ্য করতে পারি না, মানে আমার একদমই ভালো লাগে না নোংরা। আমি যে দেশেও গেছি তো সেখানেও এতদিন পরে মানে যেন মনে এটা পরিষ্কার করি করি সেটা করি। দেখো আমার কি সুন্দর পরিষ্কার হয়েছে।
আর একটু খালি রোদে দিয়ে দেবো, ব্যাস। এই দেখো, তোমরাও করতে পারো এরকম। যদি তোমার ঘরে যদি এরকম পুতুল থাকে বা এরকম যদি কোনো এরকম লাভ মতন যদি থাকে, এগুলোকে তোমরা ওয়াশিং মেশিনে দিয়ে তো তোমরা ক্লিন করতে পারো, তাতে দেখবে খুব ভালো লাগবে। তারপরে যদি এরকম শুকনো করে যদি এরকম সাজিয়ে রাখো না, তাতে দেখবে মানে আমার মনটাও ভালো থাকবে বা সব কিছু ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখবে, যেন মানে খুব ভালো লাগে নিজেকে। আর একটু যদি মানে অপরিষ্কার থাকলে না, যেন মনে হয় মনটা তার মধ্যে যেন মনে হচ্ছে আরও বেশি যেন মনে ভেঙে যায়। এই কদিন আগেরই গল্প বলছি, পরশু দিনকেই আমার শরীরটা একটু খারাপ ছিল। ওর বাবাকে বলি যে আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠবো, দেরি করেই উঠেছি আমি, 12টা 12:30তেই উঠেছি। মেয়ের খাবারটা তার আগে চলে গিয়েছিলো, তারপরে উঠে ঝাঁট দিয়ে মুছে চান করে ঠাকুরকে জল দিয়ে তারপরে নয় রান্না বসিয়েছি। যেদিন একটু দেরি হয় দেরি হবে, যেদিনকে আগে তো হয়। আর ম্যাডাম এই পেন্সিল বক্সগুলো না, এই দেখো দেশ থেকে কিনে নিয়ে এসেছিলো আমাদের ওইখান থেকে, রানীহাটি থেকে। এই দেখো ক্যালকুলেটারও আছে এখানে, দুটো ছোলার জন্য আছে, একটা বড় একটা ছোটো। খুব সুন্দর। আমি সেই কসমেটিক কিনতে গিয়েছিলাম, সেখানে গিয়ে এই যে পছন্দ হয়ে গেছে এগুলো দুটো। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ওকে, টাটা।